সামান্য একটি ভুলের জন্য একে অপরের সাথে ২০ বছর ধরে কথা বলে না, কিন্তু একজন আরেকজনকে প্রচণ্ড ভালোবাসে। কথা না বলেও যে একে অপরকে এভাবে ভালোবাসা যায় তা আসলেই রেয়ার। ভালোবাসা, কমেডি আর ছোটখাটো অ্যাকশন মিলে দারুণ একটি গল্প তৈরি হয়েছে, যা আসলেই দেখার মতো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। What's up for the boy? Drop the beat now. মুভির শুরুতে দেখা যায় একটি হাসপাতালে একই সময়ে দুটি শিশুর জন্ম হয়। একজনের নাম ঋষি, আরেকজনের নাম রাধা। এই দুই শিশুর বাবা একে অপরের খুব ভালো বন্ধু, বলা যায় বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকেই তাদের সব কিছু একসঙ্গে, এমনকি তাদের বাড়ি দুটো পাশাপাশি একই সময়ে তৈরি করা হয়েছিল। নাম দেওয়ার দিনের অনুষ্ঠানে ছোট ঋষি ও রাধা একে অপরের হাত ধরে, আর সেদিন থেকেই যেন তাদের সম্পর্কটা আজীবনের মতো বন্ধনে বাঁধা পড়ে। ক্রমে তারা বড় হতে থাকে, আর তাদের মধ্যে বন্ধুত্বের পাশাপাশি একটা মিষ্টি ভালোবাসাও জন্ম নেয়। স্কুলে যদি ঋষিকে কোনো ভুলের কারণে ক্লাস থেকে বের করে দেওয়া হতো, তাহলে রাধা ইচ্ছে করেই একটা অজুহাত তৈরি করত, যাতে সেও বাইরে দাঁড়ায় আর তারা দুজন একসাথে হেডফোনে গান শুনে সময় কাটাতে পারে। তাদের জন্মদিনেও একই দৃশ্য, বাবা মাকে রেখে প্রথমেই তারা একে অপরকে খাওয়াতো। এমনকি জন্মদিনের উপহারও তাদের দুজনের একদম একই হতো, যেন তারা দুজনারই প্রতিচ্ছবি। একদিন স্কুলে বন্ধুদের জন্মদিনে চকলেট খাওয়াতে গেলে রাকেশ নামে এক দুষ্টু ছেলে রাধার হাত ধরে টানাটানি করে। বিষয়টি ঋষির মোটেই ভালো লাগে না। সে রাধাকে বলে, তুমি রাকেশের সাথে কথা বলবে না। রাধা কোনো প্রশ্ন না করেই ঋষির কথা মেনে নেয়। পরদিন স্কুলে রাধা আসতেই রাকেশ তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কথা বলছো না কেন? রাধা সোজা সাপটা জবাব দেয়, ঋষি বলেছে তাই তোমার সাথে কথা বলবো না। ঋষি যা বলবে সেটাই আমি করব। রাকেশ বলে, ঠিক আছে, শেষবারের মতো তুমি আমাকে এই অঙ্কটা বুঝিয়ে দাও, তাহলে হবে। রাধা বলে ঠিক আছে। সে রাকেশকে অঙ্ক বোঝাতে যায়, আর রাকেশ সেই সুযোগ নিতে চায়। বিষয়টি ঋষি দেখে ফেলে, কিন্তু রাধা জানত না রাকেশ এমনটা করতে চাইছিল। ঋষি রাগে এসে রাকেশকে অনেক মারতে থাকে। রাধা তাকে থামতে বলে, কিন্তু ঋষি তার কথা শোনে না, তাই রাধা ঋষিকে থাপ্পড় মারে। ঋষিও রাগে তাকে একটা থাপ্পড় মারে। রাধা বলে, সামান্য কারণে তুমি আমাকে মেরেছ, আমি তোমার সাথে আর কথা বলবো না। ঋষি রাগে বলে, আমিও বলবো না, যতক্ষণ না তুমি নিজে থেকে এসে আমার সাথে কথা বলবে। এভাবেই রাধা ও ঋষির মধ্যে বিচ্ছেদ হয়। পরের দৃশ্যে দেখা যায় ঋষি জানতে পারে রাধাকে কেউ কিডন্যাপ করেছে। সে তাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু এক সময় দেখা যায় রাধাই উল্টো ঋষিকে কিডন্যাপ করে ফেলেছে, আর ধীরে ধীরে তার কাছে আসছে। আসলে এগুলো সব ঋষির স্বপ্ন ছিল। ঠিক ভুল সময়েই তার ভাই এসে তাকে ঘুম থেকে তুলে দেয়। তারপর সকাল সকাল তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে তারা যায় রাধার রঙ্গোলির জায়গায়। ঋষি সেখানে দাঁড়িয়ে রাধার সাথে কথা বলছিল, আর রাধা ফাঁক পেয়ে ঋষির দুই জুতোর ফিতা একসঙ্গে বেঁধে দেয়। তারা চলে গেলে ঋষি বলে, এসব বাচ্চাদের খেলা আমার সাথে খেলে লাভ নেই, আমি পড়ব না। ঠিক তখনই একটা ফুটবল এসে ঋষির গায়ে লাগে, আর ঋষির নিচে পড়ে যায়। এটা দেখে খুব খুশি হয় রাধা। এরপর রাধা যায় ঋষির বাবার প্রেশার ঠিক আছে কিনা সেটি দেখার জন্য। রাধা বলে, ঘরে ডাক্তার থাকা সত্ত্বেও আপনি আমাকে দিয়ে প্রেশার মাপাচ্ছেন, তার মানে ঘরের ডাক্তার কোনো কাজই পারে না। এটা শুনে ঋষি মনে মনে তাকে নানা কথা বলতে থাকে। এরপর কলেজ যাওয়ার সময় রাধা দেখে তার স্কুটি চলছে না। তখন রাধার ভাই অর্জুন বলে রাধাকে কলেজে নিয়ে যাওয়ার জন্য। রাধা বলে, না, আমি অচেনা মানুষের সাথে কলেজ যাব না। রাধার ভাই জানে তারা একে অপরের সাথে কথা বলে না। এরপর তারা রওনা দিলে রাস্তায় রাধার দিকে নজর দিতে থাকে কিছু লোক, সেটা দেখে ঋষি। ঋষি এসে ছাতা কিনে রাধাকে দেখার থেকে আড়াল করে। এটা দেখে খুশি হয় রাধা, কিন্তু কিছু বলে না। হঠাৎ অর্জুনের একটি ইম্পর্ট্যান্ট কল আসে, তাই সে ঋষিকে বলে রাধাকে কলেজ ড্রপ করে দিতে। এভাবে তারা কলেজে পৌঁছায়। ঋষির বন্ধু দেখে ভাবে হয়তো তাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। রাধাকে তার বন্ধু জিজ্ঞেস করে, তোদের মধ্যে কি আবার প্রেম শুরু হয়েছে? রাধা বলে, রাস্তায় ট্যাক্সিতে করে এলে আমার কি তার সাথে প্রেম হয়ে যাবে? এটা শুনে ঋষি তার বন্ধুকে একটি থাপ্পড় মারে। ঋষি বলে, ধন্যবাদ বলতে হয়, এটা মনে হয় জানে না অশিক্ষিত।
রাধা এসে ঋষির ড্রেস থেকে বের করে তার স্কুটির প্লাগ, যেটা ঋষি বের করেছিল। এভাবে ধরা পড়ে যায় সে। এভাবেই তাদের কলেজ লাইফ চলতে থাকে। অন্যদিকে একজন নেতাকে দেখা যায়, যাকে যুবনেতা খোঁজার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। সে পার্টিতে অর্জুনের নাম নিলেও তাকে অপছন্দ করে তার দলের কিছু লোক, এবং একজন নেতা জানায় তার ছেলে রানাকে যুবনেতার পদ দেওয়ার জন্য। সেই নেতা রানাকে যুবনেতা ঘোষণা করতে গেলে তার কাছে কিছু রানার ছবি আসে, যেখানে রানা ড্রাগ ডিলিং ও নানা অপকর্মের সাথে যুক্ত। তাই তাকে যুবনেতা থেকে সরিয়ে অর্জুনকে সেই পদ দেওয়া হয়। এরপর দুই পরিবারে একসাথে একটি অনুষ্ঠান শুরু হয়, যেখানে রাধাকে লুকিয়ে দেখতে গিয়ে দরজা খুলে পড়ে যায় ঋষি। সেই রাতে ঋষিকে শুভা কল দিয়ে জানায় তার কাছে মদ আছে, এসে নিয়ে যাওয়ার জন্য। ঋষি রাধার বাসায় গেলে তাকে খেতে ডাকলে সে বলে খেয়ে এসেছে বিরিয়ানি। এটা শুনে রাধা বলে, আজকের দিনে বিরিয়ানি তো বানায়নি আন্টি, কারণ তাদের বাসায় সবজি পাঠিয়েছে। এটা শুনে ঋষি কোনো মতে মিথ্যা মানিয়ে বেঁচে যায়। এরপর মদ নিয়ে ফিরতে ধরলে অর্জুন জিজ্ঞেস করে, হাত পপ কি তোর? সে বলে কিছু না। রাধা ভাবে এবার ঋষি ধরা পড়ে যাবে, কিন্তু অর্জুন বক্স খুলে দেখে চকলেট। অর্জুন চকলেট নিয়ে চলে যায়। তখন ঋষি ইশারা দিয়ে রাধাকে দেখায় মদটি। এটা দেখে রাধা অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর তারা ছাদে পার্টি করতে থাকে। সেখানে আসে রাধা। রাধা বলে, আমি এখনই অর্জুন ভাইকে কল দিয়ে জানাচ্ছি তোদের এই পার্টির ব্যাপারে। ঋষি বলে, আমি কাউকে ভয় পাই না, যা করার পারলে করুক। তখন তারা আবার মদ খেতে থাকে। রাধা তার ভাইকে ফোন দিতে গেলে তার ফোনে বন্ধুর কল আসে এবং জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, কারণ একটু আগে ঋষি গ্রুপে মেসেজ দিয়েছিল তুই নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিস। এভাবে একের পর এক ফোন আসতে থাকে রাধার ফোনে। রাধা বিরক্ত হয়ে যায়। পরের দিন কলেজে গেলে তার বন্ধুরা তাদের দুজনকে একসাথে বসায় এবং বলে, তোদের দুজনের জন্য আমাদের সেমিস্টার এখনও আটকে আছে। ঋষি জানতে চায় কিভাবে। তখন তার বন্ধু বলে, একদিন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, তোর আর রাধার ঘেঁষাঘেঁষিতে আমরা ঠিকভাবে ক্লাস করতে পারি না। তারপর তুই যা করলি তার জন্য হেডমাস্টার স্যার রেগে গেল এবং স্যার আমাদের আটকে দিল এই সেমিস্টারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোদের মধ্যে লড়াই ঠিক করে নে। কিছুদিন পর রাধা ও ঋষির পরিবার একটি বিয়েতে যায়। রাধা ও ঋষির পরীক্ষা সামনে, তাই তারা দুজন যেতে পারবে না। এভাবে ঋষি একটি প্ল্যান করে। রাধা ভূতকে অনেক ভয় পায় আর রাধার বাসায় কেউ থাকবে না। আমি ভূত হয়ে রাধাকে ভয় দেখাবো, রাধা ভয়ে পড়তে পারবে না এবং পরীক্ষায় ফেল করবে। এটি পাশে থেকে শুনে রাধা। রাধার বন্ধু বলে, তুই আমার বাসায় চলে আসিস, তাহলে তোকে আর কেউ ভয় বা ডিস্টার্ব কিছুই করতে পারবে না। রাধা তার বন্ধুর বাসায় যায়। সেখানে চলে আসে ঋষি। ঋষি তার বন্ধুদের নিয়ে পাশের ফ্ল্যাটে পার্টি করে, যার ফলে রাধা পড়তে পারে না। এভাবে রাধার বন্ধু তার জামাইবাবুকে জানায়। সে বলে, আমি এদের এখান থেকে বের করে দিচ্ছি। তখন ঋষি আর একটা চালাকি করে। রাধার বন্ধুর বোন আর জামাইবাবুর মধ্যে পরকীয়ার মতো মেসেজ পাঠিয়ে দেয়। এতে তার বোন জামাইবাবুকে মারে। এটা দেখে রাধা সেখান থেকে চলে যায়। তখন রানা রাধাকে কিডন্যাপ করতে চায়। রানার এক লোক বলে, কিডন্যাপ করার আগে রাধাকে 3টা অপশন দাও। প্রথম অপশন ছিল তার এক কাছের বন্ধুকে কল দেওয়া। রাধা কল দেয় কিন্তু ফোন ধরে না। দ্বিতীয় অপশন ছিল এখানে থাকা লোকদের মধ্যে কেউ কি চায় রাধা বাসায় চলে যাক, কিন্তু রাধা ছাড়া কেউ হাত তোলে না। শেষ অপশন ছিল রাধাকে একজনকে ফোন দিতে হবে। রাধা ফোন দেয় ঋষিকে, কিন্তু সে কথা বলে না। ঋষিও কিছু বলে না। এটা দেখে রানা অবাক হয়। এরপর সেখানে আসে ঋষি এসে রানাকে সব জানায়। রাধার মুখ থেকে কথা শুনতে চাইলে রাধা সবার সামনে ঋষিকে কিস করে। এভাবে 20 বছরের না বলার গল্পের শেষ হয়। ঋষি গুন্ডাদের মেরে রাধাকে নিয়ে চলে যায়। এভাবে তারা বহুদিন পর এক হয়। তাদের মধ্যের দূরত্ব সরে যায়। তারা একে অপরকে আলিঙ্গন করে। অন্যদিকে সেই বিয়ের অনুষ্ঠানে অর্জুনের সাথে দেখা হয় তার বন্ধু কার্তিকের। কার্তিক হল মিনিস্টারের ছেলে। মিনিস্টার অর্জুনের কাছে আবদার করে কোনো ভালো মেয়ে পেলে তার বন্ধুকে বিয়ে করিয়ে দিতে। অর্জুন কার্তিককে তার ছোট বোন শুভার ছবি দেখায়। তাকে দেখে কার্তিক পছন্দ করে। অর্জুন তাকে বলে, বন্ধুত্বকে এবার পরিবারে যোগ করতে হবে। কার্তিক অর্জুনকে ফোন দিয়ে জানায় তার বোনকে তার বাবা মা পছন্দ করেছে। সে তার বোনকে জিজ্ঞেস করতে বলে সে রাজি কিনা, কিন্তু অর্জুন বলে, কাউকে কিছু জিজ্ঞেস করা লাগবে না, আমি বলে দিয়েছি তাতেই হবে, তোমরা চলে এসো সময় করে। পরদিন শোভাকে দেখতে আসে। মিনিস্টার জানায়, বিয়ে যত তাড়াতাড়ি হবে আমাদের সবার জন্য ভালো হবে। তখন শোভা বলে সে এই বিয়ে করবে না,
সে কৌশিককে পছন্দ করে এবং তাকেই বিয়ে করবে। এরপর সে চলে যায়। এই ঘটনা পুরো পরিবারকে লাড়িয়ে দেয়। মিনিস্টার চলে যাওয়ার সময় অর্জুনকে বলে, তুমি আমাদের এভাবে অপমান করতে পারবে না। তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার বোন রাজি কিনা, কিন্তু তুমি বলেছিলে কথা বলার প্রয়োজন নেই। তোমার ঘরেই তোমার সম্মান নেই, বাহিরে কিভাবে যুবনেতার পদ টিকিয়ে রাখবে তা বলে চলে যায়। অর্জুন রেগে গিয়ে রওনা দেয় কৌশিকের অফিসে। সেখানে গিয়ে কৌশিককে অনেক মারে এবং সবার সামনে অপমান করে চলে যায়। রাতে রাধা ও ঋষি বাসায় ফিরে। ঋষি বাসায় ঢুকে দেখে তার ভাই আহত হয়ে পড়ে আছে। প্রথমে সে ভাবে এটি বাইক অ্যাক্সিডেন্ট, পরে ভালোভাবে দেখে বুঝতে পারে এটি অ্যাক্সিডেন্ট নয়। তখন তার দাদি জানায় অর্জুন মেরেছে, কারণ তার ভাই শোভাকে পছন্দ করে। এটি শুনে ঋষির মাথা গরম হয়ে যায়। সে গিয়ে অর্জুনকে অনেক মারে। দুজন মারামারি করতে থাকে। তাদেরকে থামাতে গেলে পরিবার একে অপরকে দোষারোপ করে। তখন অর্জুন বলে, আজ থেকে ওই পরিবারের কারো সাথে কথা বলবে না, সব সম্পর্ক শেষ। এক মুহূর্তে দুটি পরিবারের এতদিনের বন্ধন শেষ হয়। দুটি পরিবার আলাদা হয়ে যায়। এমনকি রাধা ও ঋষির সম্পর্কেও আবার ফাটল ধরে। পরদিন দুই বন্ধু যারা একসাথে ব্যায়াম করতে যেত, তারা এখন একা একা বাড়ি ফিরছে। কলেজে ঋষি তার বন্ধুদেরকে জানায় সে তার ভাইকে মেরেছে এবং আমিও তাকে মেরেছি। এটা তাদের ফ্যামিলি ম্যাটার। ঋষির বন্ধু রাধাকে ডেকে জানতে চায়। রাধাও একই কথা বলে। সে আরও বলে, আগে তাদের ভালোবাসা ছিল, কিন্তু এখন নেই। কিছুদিন পর তাদের ক্যাম্পেইন শুরু হয়। বাসে করে যেতে চাইলে তারা একসাথে বসতে চায়। এটি আসলে তাদের সকল বন্ধু মিলে পরিকল্পনা করেছিল, যাতে দুইজনকে একসাথে বসানো যায়। এভাবে তারা একসাথে বসে যাত্রা শেষ করে। রাধার ভাই সেখানে একজন গ্রামের সারপাঞ্চ রাখে রাধাকে দেখাশোনা করার জন্য। সে নানাভাবে মজা ও ভাব নিয়ে কথা বলে ঋষি ও তার বন্ধুদের সাথে। পরদিন তাদের ক্যাম্পেইন শুরু হয়। তারা বাসায় বাসায় গিয়ে রোগী দেখতে যায়। তখন একজন গাছ থেকে নিচে পড়ে। তাকে ঠিক করতে ইনজেকশন দিতে গেলে ডাক্তার আসে এবং বলে, ইনজেকশনে কাজ হবে না, তার চোখে মুখে পানি দিতে হবে। পানি দিলে সে উঠে যায়। ডাক্তার বলে, তোমরা দুজন একসাথে একজন রোগীকে ঠিক করতে পারোনি, তাই আলাদা হয়ে কাজ করো। রাধা একজন রোগীকে দেখার পর রাত হয়ে যায়। তখন ঋষি বাইক নিয়ে আসে রাধাকে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু রাধা বাইকে উঠে না। তাই ঋষি তাকে বাসা পর্যন্ত পৌঁছে দেয়। সেখানে সারপাঞ্চ থাকে। সারপাঞ্চ ঋষিকে নানা কথা শোনাতে থাকে। ঋষির মাথা গরম হয়ে যায়। সে বাইক থেকে নেমে সারপাঞ্চকে বলে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে ভয় করছে। এরপর ঋষি তাকে বাসায় আচ্ছা মতো ধোলাই করে এবং তাকে দিয়ে গান গাওয়ায়। পরদিন তারা সবাই মিলে অটোতে করে আরেক গ্রামে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর দেখা যায় একটি অটো অ্যাক্সিডেন্ট করেছে। রাধা গিয়ে দেখে অটোতে একজন ডাক্তার ছিল। এটি শুনে সে ভয় পেয়ে দৌড়ে হাসপাতাল পৌঁছে যায় এবং দেখে ঋষি ঠিক আছে। সে ঋষিকে ধরে কান্না করে দেয়। এভাবেই আবার শুরু হয় তাদের নতুন করে ভালোবাসা। তারা ভালো সময় কাটিয়ে বাসায় পৌঁছে দেখে পুজো হচ্ছে। তখন তাদের মনে হয় একসময় কত আনন্দে দুই পরিবার মিলে পুজো উদযাপন করত। এভাবে তারা পানির ট্যাঙ্কের মধ্যে বসে প্রেম করতে থাকে এবং জানায়, আমরা কোনোভাবেই পালিয়ে বিয়ে করতে পারবো না, কারণ আমাদের পরিবার অনেক কষ্ট সহ্য করেছে। তাই যেভাবে হোক আমরাই আমাদের পরিবারকে এক করব। পরদিন ঋষি যায় তার ভাইয়ের কাছে জানতে এই প্রেম তারা কবে থেকে চালিয়ে যাচ্ছে। কৌশিক কিছু বলতে চায় না, কারণ সে ঋষির ওপরে রাগ। অন্যদিকে রাধা জানতে চায় শোভা কবে থেকে এই প্রেম চালিয়ে যাচ্ছে, সেই বিষয়েও কিছু বলতে চায় না। এরপর ঋষি ছাদে গিয়ে তার মায়ের একটি শাড়ি রাধাদের ছাদে মারে। সে ভাবে হয়তো এভাবে তাদের মধ্যে কথা হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু পরিকল্পনার উল্টোটা হয়। তাদের মধ্যে আরও বড় ঝামেলা তৈরি হয়। পরদিন তারা পুজো দিতে গেলে সেখানে আসে তাদের পছন্দের নাটকের সিরিয়ালের নায়ক। রাধার মা তাকে দেখে ঋষির মাকে ডেকে আনে। এভাবে তাদের মধ্যে কথা হয়। শেষে তারা একসাথে অটোতে চলে গেলেও ভিতরে ভিতরে এখনও পুরোপুরি এক হয়ে ওঠেনি। এরপর রাধা ঋষির বাবাকে তার বাবার ফোন দিয়ে মেসেজ করে, কিন্তু রাধা জানে না অপর দিক থেকে ঋষি সেই মেসেজের উত্তর দিচ্ছে। এটি দেখে রাধা খুশি হয়ে ঋষিকে জানালে ঋষি বলে তার বাবার মেসেজের উত্তর সে নিজে দিচ্ছিল। এরপর তারা দুজন মুভি দেখতে দেখতে ভাবে কিভাবে তাদের বাবাদের এক করা যায়। ঠিক তখন দেখে সিনেমা হলে দুজন একসাথে নাচ গান করতেছে। এটি দেখে রাধা ও ঋষি অনেক খুশি হয়। পরদিন রাধা ও ঋষি পাঞ্জা ধরতে গেলে রাধা পানি মেরে পাঞ্জায় হারিয়ে দেয় ঋষিকে।
ঋষি তাকে পানি মারতে গেলে পানি গিয়ে পড়ে অর্জুনের মুখে। সে রাধাকে রাগ করে সেখান থেকে পাঠিয়ে এবং ঋষিকে মারতে থাকে। কিন্তু সামনে ইলেকশন, তাই অর্জুন কিছু করে না। বাসায় এসে রাধাকে বলে, তুই আজকে থেকে আমাকে ভাই বলে ডাকবি না। এটা শুনে রাধা অনেক কান্না করে। ভোটের একদিন আগে একটি মহল্লায় রানার হয়ে ভোট চায় ঋষি। তখন একটি ছেলে কারেন্টের শক লাগে। তাকে নিয়ে অর্জুন গাড়িতে করে নিয়ে যায়, কিন্তু মহিলার কাছে টাকা থাকে না। তাই তাকে টাকা দিয়ে অর্জুন সাহায্য করে হাসপাতালে পাঠিয়ে দেয়। পরদিন ভোটে ঋষি দেখে কিছু লোক নকল ভোট দিতে এসেছে। তাদের থামাতে গেলে রানা বলে, ওরা আমার লোক। ঋষি বলে, আমি এখানে শুধু অর্জুনের জন্য এসেছি। এরপর ঋষি রানার লোকদেরকে মারতে থাকে। অর্জুন সেখানে আসলে ঋষি ব্যাপারটি বলে, কিন্তু অর্জুন তাকে ভুল বুঝে তাকে পুলিশের হাতে তুলে দেয়। অর্জুন ভোটে জিতে যায়। ঋষিকে পুলিশ স্টেশন থেকে বের করে আনে অর্জুনের বাবা। ঋষি বাসায় পৌঁছালে তাকে বাসা থেকে বের করে দেয় তার বাবা। পরদিন একটি নিউজ আসে যেখানে বলা হয় অর্জুন টাকা দিয়ে ভোট কিনেছে। তখন মিনিস্টার আসে এবং একটি ভিডিও দেখায় যেখানে রানা ও তার বাবা মিলে অর্জুনকে ফাঁসাতে চেয়েছে। পরদিন ঋষি ও রাধা একটি প্ল্যান করে। তারা অর্জুনের সামনে এমনভাবে যায় যেন মনে হয় তারা পালাচ্ছিল। অর্জুন তাদের পিছু নেয়। তখন একটা জায়গায় এসে ঋষি বেলুন ফাটিয়ে অর্জুনকে দেখায় তার বাবা ও অর্জুনের বাবাকে। এরপর মন্দিরে গিয়ে দেখায় তার মা ও অর্জুনের মাকে। এরপর অর্জুন বাসায় আসে এবং অনেক হইচই করতে থাকে। সে একটি বন্দুক নিয়ে রওনা দেয় ঋষিকে মারার জন্য। তখন অর্জুনের বাবা তাকে একটি থাপ্পড় মারে এবং জানায়, দুই বন্ধুর মাঝে তোর জন্য ফাটল ধরেছে। তুই আমাকে বাবা না বললে কিছু হবে না, কিন্তু আমার ভাই আমাকে ভাই না বললে সমস্যা হবে। তিনি আরও জানায়, এই পরিবারকে নিয়ে তুই একাই ভাবিস না, কারণ একদিন রাতে শোভা ও কৌশি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঋষি তাদের আটকায় এবং এই পরিবারে তোর ও আমার ইজ্জত কতটুকু তা বুঝিয়ে তাদের ফেরত নিয়ে আসে। এটি শুনে অর্জুন ইমোশনাল হয়ে ঋষির কাছে মাফ চায়। ঋষিও তার কাছে মাফ চায়। এভাবেই সবাই আবার একসাথে হয়ে যায়। এভাবেই শেষ হয় অসাধারণ এই মুভিটি। ধন্যবাদ, ভালো থাকবেন।